নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বাংলাদেশের আনাচে কানাচে যার নাম দেশে বিদেশে সারা পৃথিবীতে একজন মানুষের নাম জানে, সেটা হলো আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান। বাংলাদেশের কৃষক লেভেল থেকে শুরু করে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সরকারি বেসরকারি এমন কোনো প্রতিষ্ঠান নাই যার বই না পড়ে কিছু জ্ঞান অর্জন না করেছে। তিনি হলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু সাহেব। উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি হিসাবে, আর উপস্থিত আছেন ন্যাশনাল পিপলস পার্টির জাতীয়তাবাদী সমমনা জোটের সম্মানিত সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ভাই, আর উপস্থিত আছেন লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ভাই, আর উপস্থিত আছেন জামাতের শুরা কমিটির সদস্য অ্যাডভোকেট সাহেব, আর উপস্থিত আছেন যিনি বাংলাদেশের এই দেশকে অর্থনৈতিক একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ করে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন। দেশের প্রতি তার একটা অগাধ বিশ্বাস ভালোবাসা ছিলেন। তিনি হলেন সাইফুর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি নাসিউর রহমান সাহেব, সাবেক এমপি। আরও উপস্থিত আছেন গণদলের সম্মানিত চেয়ারম্যান গোলাম মাওলা ভাই, বীর মুক্তিযোদ্ধা। আর উপস্থিত আছেন জাকপার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফুর রহমান, গণতান্ত্রিক দলের ডক্টর শাহাদাত হোসেন সহ আমাদের দলের মহাসচিব আব্দুল্লাহ হারুন। আমাদের এখানে আরও উপস্থিত আছেন মাসিক মদিনার সম্পাদক, আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপির প্রেসিডিয়াম মেম্বার মাওলানা মহিউদ্দিন খান সাহেবের উত্তরসূরি আহমেদ বদরুদ্দিন খান। আর উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপির প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান। আর উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মুসা মণ্ডল, প্রেসিডিয়াম মেম্বার। আরও অনেক নেতৃবৃন্দ এবং আমাদের ছাত্র সংগঠনের রাজু আহমেদ সহ বৈষম্য বিরোধী, যার কথা না বললেই আপনারা জানতে পারবেন না। রাজু উত্তরা থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত, টঙ্গী পর্যন্ত, এই প্রতিটা অঞ্চলে এই বৈষম্য 15ই জুলাই থেকে শুরু করে আপনার 5ই আগস্ট পর্যন্ত এই পুরো অঞ্চলটা তার একক নেতৃত্বে এবং ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে রোডে যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের পতন না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই রোডে অবস্থান নিয়েছিলেন। রাত নাই দিন নাই, এখন পর্যন্ত অড়াল পরিশ্রম করতেছেন। তিনি হলেন রাজু আহমেদ। আপনাদের সকলের সামনে আপনারা তাকে চিনে রাখেন। আমরা এখন দেখতে পাচ্ছি যাদের কোনো নাম শোনা যায় না, এই রাজু এখন পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি খুব বেশি একটা কথা বলবো না। সবচেয়ে কঠিন সময় যে আন্দোলনের সময় আব্দুল আওয়াল মিন্টু সাহেব কি করেছেন, এটা বাস্তবতা আমি দেখেছি। তাবিদা ওয়াল এই বাংলাদেশের এমন কোনো বিশ্বের প্রতিটা জায়গায় তাদের একটা পরিচিতি আছে, সম্মান আছে, ইজ্জত আছে। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনায় তাবিদা ওয়ালকেও ছাড় দেয় নাই। তার মাথায় আঘাত করে তাকে হত্যার উদ্দেশ্যে বনানীতে আঘাত করেছিল। সেই দিন আমরা বলেছিলাম, আমরা এই অবৈধ সরকার ফ্যাসিস্ট সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফেরত যাব না। আমরা ঠিকই ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি, কিন্তু আমার মনে হচ্ছে আবার আরেক কোনো ফ্যাসিস্ট আমাদের গাড়ে চেপে পড়ছে কিনা, এটা আমাদের এখন সন্দেহ হচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি জানাবো, আপনি 3 মাস অলরেডি অতিবাহিত হয়ে গেছে। আপনি 3 মাসে আইন শৃঙ্খলা এখনো উন্নতি করতে পারেন নাই। আপনি কোনো সমাজের কোনো বৈষম্য এখনো দূর করতে পারেন নাই। আপনি দেখা গেছে বিভিন্ন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আপনি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমার মা ভাই বোন এখন পর্যন্ত নিরাপদ নয়। আপনি রাস্তাঘাটে অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতেছি, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আগামী দিনে ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশ চলবে। কোনো আপনার কোনো ফ্যাসিস্ট আবার
বাংলাদেশের সরকারি সংস্থা জোর করে বসতে পারবে না। আমরা আরেকটা কথা বলে দিতে চাই, আমরা ডক্টর ইউনূস সাহেবকে একটা কথা বলি, আপনি নাইট্রোকান নিয়ে আসছেন ফারুকী সাহেবকে, ইতিমধ্যে ছাত্র জনতা এটাকে না বলেছে, এই প্যাসিসকে, এই ফারুকী সাহেবকে অবিলম্বে অপসারণ করতে হবে। জনগণের ট্যাক্সের টাকা দিয়া কোনো প্যাসিসের কোনো দালাল এই গভর্নমেন্টে থাকতে পারবে না। কেউ বলে ডক্টর ইউনূস গণঅভ্যুত্থানের সরকার, আবার কেউ বলে স্বৈরাচারের অভ্যুত্থানের সরকার। আমি বলবো এই অভ্যুত্থানের পিছনে তারেক রহমানের যেভাবে ভূমিকা ছিল, ঠিক একইভাবে ডক্টর শফিকুর রহমানের ভূমিকা ছিল, ঠিক একইভাবে আব্দুল আল মিন্টু সাহেবের ভূমিকা ছিল। আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিটা নেতৃবৃন্দ সারা বাংলাদেশে আনাচে কানাচে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং এই প্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করা পর্যন্ত কেউ ঘরে ফেরত যায় নাই। আমি আমার ছাত্রদের, আমি আমার ভাইদের রক্তের ওপর দিয়ে কোনো ভারতীয় স্বৈরাচারের সাথে, কোনো দালালদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। আপনারা মনে রাখবেন, যারাই আপোষ করবে, যারাই দালালি করবে, তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেবে ছাত্র সমাজ। সংগ্রামী ভাই বোনেরা, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি পুলিশের ভিতরে বিভিন্ন দালাল ঢুকে গেছে এবং বিচার বিভাগে বিভিন্ন দালাল ঢুকে গেছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট দালাল ঢুকে রয়েছে। এদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে এবং যারা এই 24-এর গণঅভ্যুত্থানের সাথে জড়িত তাদেরকে, যারা যোগ্য ব্যক্তি, তাদেরকে ওই যোগ্য জায়গায় ঢুকাইতে হবে এবং বাংলাদেশে কোনো ঘুষের বিনিময় কোনো চাকরি যেন না দেয়, এটা আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। যেখানে ঘুষখোরকে পাবো সেখানে আমরা পাকড়া করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন তো? আমরা আর বেশি কথা বলবো না। আমি শুধু একটা কথা বলতে চাই, এই অন্তর্বর্তী সরকারের যারাই উপদেষ্টা পরিষদে আছেন তারা অতি দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যান এবং রাষ্ট্র সংস্কার আপনারা করতে যতটুকু যৌক্তিক সময়, আমরা ইতিমধ্যে সময়ের কথা বলে দিয়েছি, যত দ্রুত সম্ভব বিচার বিভাগ সংস্কার করে এবং নির্বাচন কমিশন সংস্কার করে সমস্ত ইনস্টিটিউট সংস্কারের মাধ্যমে সমস্ত ভোটারদেরকে হালনাগাদ করে অতি সত্বর আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আর তা না হলে মনে রাখবেন, এদেশের জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। যদি মনে করেন আপনারা জোর করে বসে থাকবেন, এদেশের মানুষ রক্ত যেহেতু দিতে শিখেছে, রক্ত আরো দেব মনে রাখবেন, কিন্তু কোনো ফ্যাসিস্টকে এদেশে ক্ষমতায় বসতে দেবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার বসবে, এটাই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির দাবি এবং অঙ্গীকার। আগামী দিনে ইনশাল্লাহ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে আছে এবং থাকবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফেরত যাবে না। এই বলে আমি আমার আজকের প্রধান অতিথি আব্দুল আল মিন্টু সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা আসুন একজন যোগ্য মানুষকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি।